মিশরের প্রথম ফিরাউন যে ছিল, নাম আহমস ফার্স্ট, সে জুলুম নির্যাতন করা শুরু করে দেয়। কারণ কি, বনি ইসরাইল তারা হয়ে যায় অভিভাবকহীন, তাদের আর কোনো ক্ষমতা থাকে না। এক পর্যায়ে স্থানীয় মিশরীয় যারা ছিল তারা এই বনি ইসরাইলদেরকে ধরে ধরে তারা গোলাম বানাইতে থাকে। কি বানাইতে থাকে? গোলাম। মোটামুটি এটা বছরকে বছর চলতে থাকে। এক পর্যায়ে এসে থামে মুসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত। এবার বুঝতে পেরেছেন কি একটা সম্পর্ক, কঠিন একটা সম্পর্ক। তো মুসা আলাইহিস সালাম যখন ক্ষমতায় আসেন, তখনকার যুগে মিশরের যিনি ক্ষমতায় ছিল তার নাম ছিল রামেসিস দ্য গ্রেট। কি নাম ছিল? রামেসিস দ্য গ্রেট। আর ইবনে কাসির তিনি বলেছেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুসআব। কিন্তু ইতিহাসের পাতায়, ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, উইকিপিডিয়ায় সার্চ করবেন, যেখানে সার্চ করবেন, ফিরআউন তিনি সবচেয়ে বেশি পরিচিত, সেটা হলো রামেসিস দ্য গ্রেট। أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم صدق الله مولانا العظيم সকলের মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান তাবারক তাআলা আমাদেরকে তার মহান হুকুম ইশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের পরে দুনিয়াবি কোনো কাজে আমাদেরকে ব্যস্ত না করিয়ে কোরআনের মজলিস, কোরআনের তাফসীরের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরে গহীন থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে তাফসীর হবে সূরা বাকারার 49 নম্বর আয়াতে। এই 49 নম্বর আয়াত, এই আয়াতের পূর্বে একটি পর্ব শুরু হয়েছিল যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে ডাক দিয়ে তাদের উপর আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন যে হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা, যে নিয়ামত আমি আল্লাহ বিশেষভাবে তোমাদেরকে দান করেছিলাম। কিন্তু নিয়ামতের কথা কিন্তু বিস্তারিত বর্ণনা হয় না, শুধু বলেছিলেন আল্লাহ। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সহ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষকে সতর্ক করে দিয়েছিলেন এক পরকাল সম্পর্কে, যেই দিনে কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কারো সুপারিশ, আবেদন, কোনো আপিল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, যেই দিনে কারো থেকে জাহান্নামের থেকে মুক্তি বাবদ কোনো মুক্তিপণ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না,
যেই পরকালে কেউ কারো সাহায্যে আসবে না, সেই পরকালকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে বলেছিলেন। আর আজকে যে আয়াতটি তিলাওয়াত করলাম এটি হলো সূরা বাকারা 49 নম্বর আয়াত। মূলত এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নিয়ামতের কথা যে বলছিলাম, আল্লাহ তাআলা বলেছিলেন নিয়ামতের কথা, সেটা মূলত বিস্তারিত আকারে শুরু হচ্ছে। তা আজকে যে নিয়ামতের কথা বলবো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে দিয়েছিলেন, সেটা হলো 1 নম্বর নিয়ামত। সেটা কি বলেন? 1 নম্বর নিয়ামত। প্রথমে আমরা আয়াতের তরজমা শুনবো, এরপর এই আয়াতের আলোকে যে তাফসীর বা ইতিহাস যে তথ্যগুলি আছে সেগুলো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু মনোযোগ সহকারে আয়াতটির তরজমা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ, স্মরণ করো। ঈদ মানে স্মরণ করো, পিছনের কথা স্মরণ করো। পিছনের কথা স্মরণ করানোর পূর্বে করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেন, শব্দটা হলো ঈদ। মানে উযকুর, স্মরণ করো ওই কথা, ওই ঘটনা। ওয়াইদ, স্মরণ করো সেই দিনের কথা। নাজ্জাইনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম। নাজ্জাইনাকুম, তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। মিন আলি ফিরআউন, ফিরআউনের বংশধরদের থেকে, ফিরআউন বংশীয় যারা ছিল তাদের থেকে, ফিরআউন বংশের লোকদের থেকে, ফিরআউন পরিবার লোকদের থেকে আমি তোমাদেরকে নাজাত দান করেছিলাম। তোমরা বলতে কারা? বনি ইসরাইল, বনি ইসরাইলকে বলছে। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দান করেছিলাম ফিরআউন বংশধরদের থেকে। তারা কি কষ্ট দিয়েছিল তোমাদেরকে? ইয়াসুমুনাকুম সুআল আযাব, ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিয়েছিল। বনি ইসরাইলদেরকে শাস্তি দিত ফিরআউন এবং তার বংশধর, তার বংশের লোকেরা। ইয়াসুমুনাকুম সুআল আযাব, দুইটা মিলে অর্থ হবে মর্মান্তিক শাস্তি। কি বললাম ভাই? মর্মান্তিক শাস্তি। ইয়াসুমুনাকুম সুআল আযাব, খুবই এমন শাস্তি যেটা খুবই বেদনাদায়ক, এমন শাস্তি যেটা শুনলেই কি বলে দেহের পশম দাঁড়িয়ে যায়, যেটা শুনলে গা শিহরে ওঠে, এমন কষ্ট দিয়েছিল যারা। সেই কষ্টটা কি? এটা আবার আল্লাহ তাআলা ব্যাখ্যা করছে। সেই কষ্টটা কি? ইউযাব্বিহুনা, তারা জবাই করত, আবনাআকুম, তোমাদের ছেলেদেরকে, পুরুষদেরকে, ছেলেদেরকে ধরে ধরে জবাই করত। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত। তা আল্লাহ বলছেন তোমাদেরকে যারা মর্মান্তিক শাস্তি দিত, সেই শাস্তির ব্যাখ্যাটা কি আল্লাহ তাআলা নিজেই করছেন। সেটা ছিল পুরুষদেরকে হত্যা করা হতো আর নারীদেরকে বাঁচিয়ে রাখা হতো। অর্থাৎ নারীদের কোনো শাস্তি ছিল না, কেবলমাত্র তাদেরকে দাসী বানানো, তাদেরকে বাদী বানানো, দাসী বানানো, এটা ছাড়া আর তাদেরকে নির্যাতন করা হতো না। কিন্তু ফিরআউনের যুগে যত পুরুষ জন্মগ্রহণ করত তাদেরকে হত্যা করে দেওয়া হতো। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এর মাঝে তোমাদের জন্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিশাল পরীক্ষা ছিল। এর মাঝে তোমাদের জন্য বিশাল একটা পরীক্ষা ছিল। পুরুষদেরকে গণহত্যা করত আর নারীদেরকে বাঁচিয়ে রাখত। যদি পুরুষদেরকে হত্যা করা হয় গণহারে, তাহলে পরবর্তীতে কি কোনো প্রজন্ম বাঁচিয়ে রাখা সম্ভব? মানুষ টিকিয়ে রাখা বা মানুষ টিকে থাকা কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু এই নির্যাতন, এই মারাত্মক অপরাধ করেছিল ফিরআউন এবং তার বংশের লোকেরা। মোটামুটি আয়াতের তর্জমা থেকে আপনারা অনেকটাই বুঝে ফেলেছেন। এখন এই যে পুরুষদেরকে কেন হত্যা করত আর নারীদেরকে কেন বাঁচিয়ে রাখতো, এটা কিন্তু এখানে নাই। আছে? নাই।
এবার আসে, এই যে আয়াতটি তিলাওয়াত করলাম এটি হলো সূরা বাকারার 49 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন জবাই করার কথা, একেবারে জবাই করত। ঠিক এরকম একটা আয়াত হুবাহু আছে ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, এই হুবাহু আয়াত। ঠিক এমনই একটা আয়াত আছে সূরা আরাফের 141 নম্বর আয়াত। মূলত এই ধরনের আয়াত কোরআন শরীফে কয় জায়গায় আছে? 3 জায়গায়। সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, সূরা আরাফের 141 নম্বর আয়াত, আর সূরা বাকারার 49 নম্বর আয়াত। কিন্তু 3 জায়গায় 2 ধরনের কথা আসছে। সূরা ইব্রাহিমের মধ্যে আসছে জবাই করার কথা, কিন্তু সূরা আরাফের মধ্যে আসছে হত্যা করার কথা। তাহলে হত্যা আর জবাই একই তো বিষয়, কি বলেন? একই বিষয়। এখন কেন পুরুষদেরকে বাঁচিয়ে রাখতো, নারীদের কি বলে, পুরুষদেরকে কেন হত্যা করত, নারীদেরকে কেন বাঁচিয়ে রাখতো? এর পিছনে একটা ইতিহাস, একটা রহস্য আছে। যদি সংক্ষিপ্ত বলি তাহলে 2 মিনিটে শেষ হয়ে যাবে, 2-3 মিনিটে। আর যদি একটু তথ্যবহল বা একটু তথ্য আকারে একেবারে অতীত ইতিহাস টেনে যদি আয়াতের সাথে সম্পৃক্ত করে এরপর যদি আয়াতের তাফসীর করি, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য একটু ভালো হইতো। আপনারা যদি অনুমতি দেন তাহলে করতে পারি। ইতিহাস কি বলবো? কারণ ইতিহাস শোনার অনেকে ধৈর্য হয় না, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে বলবো। এখন আপনাদের থেকে আমি যেটা চাই সেটা হলো মনোযোগ, খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথমত যে ইতিহাস না বললেই নয়, যে ইতিহাসটা বলবো কেন পুরুষদেরকে বাঁচিয়ে রাখতো, সরি বারবার ভুল হচ্ছে, কেন পুরুষদেরকে হত্যা করতো, নারীদেরকে বাঁচিয়ে রাখতো, এর একটা রহস্য আছে। কিন্তু এই রহস্যটা বলার আগে আমি আপনাদেরকে একটু অনেক পিছনে চলে যেতে চাই। পিছনের ইতিহাস কি? এই আয়াতের সাথে, এই ঘটনার সাথে মূলত ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা সম্পৃক্ত আছে। কি বললাম? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। যদিও ঘটনা ঘটেছিল মুসা আলাইহিস সালামের যুগে, কিন্তু এর গোড়া কোন দিকে? ইউসুফ আলাইহিস সালামের দিকে, ইউসুফ আলাইহিস সালামের যুগে। বলবেন যে ইউসুফ আলাইহিস সালামের সাথে এই ঘটনা কি সম্পর্ক? হ্যাঁ, বিশাল একটা সম্পর্ক, অনেক বড় একটা সম্পর্ক। যখন এই সম্পর্কের কথা বলবো তখন আপনাদের বুঝে আসবে মূলত কেন ফিরআউন এই বনি ইসরাইল পুরুষদেরকে হত্যা করে দিত আর নারীদেরকে বাঁচিয়ে রাখতো। এখন ঘটনাটা কি, ইতিহাসটা কি? প্রথমে আপনাদেরকে এই মুসা আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের মাঝে একটা বছরের ব্যবধান আপনাদেরকে করি, এবং ঈসা আলাইহিস সালামের মাঝে, ইউসুফ আলাইহিস সালামের মাঝে, মুসা আলাইহিস সালামের মাঝে বছরের কি ব্যবধান, সময়ের কি ব্যবধান, এটা আমি মনে করি বলা উচিত। সেটা কি? সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম, তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তিনি ছিলেন বনি ইসরাইলের প্রথম নবী। তো ওনার পরে বনি ইসরাইলের মাঝে যে নবী বনি ইসরাইল এসেছিলেন, বনি ইসরাইলের নবী, তার নাম ছিল মুসা আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? কিন্তু এই ইউসুফ আলাইহিস সালামের পরে আসছে মুসা আলাইহিস সালাম। শুনতে যতটা সহজ শোনা যায়, বিষয়টা এত সহজ না। কারণ ইউসুফ আলাইহিস সালামের মাঝে, মুসা আলাইহিস সালামের মাঝে ব্যবধান হলো 300 থেকে 400 বছরের ব্যবধান। কত? 300 থেকে 400 বছর ব্যবধান। এই আমি যা বলছি আপনারা ইন্টারনেটের মাধ্যমে আপনারা মিলিয়ে নেবেন। এবার আসেন, ইউসুফ আলাইহিস সালামের মাঝে, মুসা আলাইহিস সালামের মাঝে ব্যবধান হলো 300 থেকে 400 বছরের ব্যবধান। আর মুসা আলাইহিস সালামের মাঝে থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাদের দুজন মাঝে শুনতে কি শোনা যায়? মুসা ঈসা, মুসা ঈসা। মনে হয় মুসা আলাইহিস সালামের পরে কি আসছে? এরকম শুনতে শোনা যায় না? আমাদের কাছে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নাম এত বেশি উচ্চারিত হয়েছে, মনে হয় যে কেমন যেন এরা খালাতো ভাই। কি বলেন? মনে যে পিঠে পিঠে বের আসছে না। মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের মাঝে 1700 বছরের ব্যবধান। কত? 1700 বছর অথবা 1600 বছর। 1700 বছর, 1700 বছর ব্যবধান হলো মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের মাঝে, দীর্ঘ একটা ব্যবধান। সেই হিসেবে ঈসা আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের মাঝে ব্যবধান হলো 2000 অথবা 2100, 2100 বছরের ব্যবধান। কত বললাম ভাই? 2000 অথবা 2100 বছরের ব্যবধান। এখন ওদিকে না যাই, এবার আসেন মুসা আলাইহিস সালামের মাঝে বা মুসা আলাইহিস সালামের এই ঘটনার সাথে ইউসুফ আলাইহিস সালাম কি সম্পর্ক? কেন এই নির্যাতন সে করত ফিরাউন?
এই ঘটনাটা এই ছিল, সংক্ষেপে বলি। ইউসুফ আলাইহিস সালাম আপনারা জানেন তিনি বসবাস করতেন কিনআনে, ফিলিস্তিন, তখনকার নাম ছিল কিনআন। সেই কিনআনে পরিবার সহ বসবাস করত। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম বড় ভাইদের দ্বারা নির্যাতিত হন, সেখান থেকে দেশান্তরিত হন। কারণ আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল। এরপর তাকে সে কূপ থেকে তুলে বাদশাদের কাছে, অর্থাৎ মিশরের অর্থমন্ত্রীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। এরপর মিশরের অর্থমন্ত্রী এবং তার স্ত্রী নাম ছিল জুলাইখা আলাইহিস সালাতু সালাম, এনারা দুইজন এই ইউসুফ আলাইহিস সালামকে সন্তান হিসেবে গ্রহণ করে নেয়, পালক পুত্র হিসেবে গ্রহণ করে নেয়। যদিও সে গোলাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি, কারণ তখনকার যুগে যে যাকে কুরাই করতো সে কি হয়ে যেত? দাস হয়ে যেত, গোলাম হয়ে যেত। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা ছিল মাশাআল্লাহ, চেহারাটা কি সেই ছিল। এই জন্য তারা তাকে সন্তান হিসেবে গ্রহণ করে নেয়, তাকে লালন পালন করে, তাকে বড় করে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হয়ে যান। কি মন্ত্রী? অর্থমন্ত্রী। অনেকে বলে, বয়ান করতে গিয়ে অনেকে বলে যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কূপ থেকে উঠাইয়া মিশরের বাদশা বানাই দিয়েছেন। কথাটা সঠিক নয়। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা ছিলেন না, তিনি কি ছিলেন? অর্থমন্ত্রী। এই কথাটা মাথায় ঢুকাইতে হবে। ইউসুফ আলাইহিস সালাম তিনি বাদশা ছিলেন, এটা কোন তফসির মধ্যে আমি প্রায় 14 থেকে 15টা তফসির, নাম করা তফসির আমি খুঁজেছি, কোথাও এই কথা নাই যে ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরে কি ছিলেন? বাদশা ছিলেন। তিনি বাদশা ছিলেন না, বরং তিনি ছিলেন অর্থমন্ত্রী। তবে সেখানে বাদশা কে ছিল? সেই বাদশার নাম ছিল মালিক। তিনি কে ছিলেন? মিশরের বাদশা। যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হন, তখন তিনি দীর্ঘ সময়ের পরে তার বাবা এবং 11 জন ভাই সহ আরো ইয়াকুব আলাইহিস সালামের যত উম্মত ছিল, ভক্ত ছিল, তাদের সবাইকে কোথায় আসতে বলেন? মিশরে। মিশরে যখন তারা আসে, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে তোমরা এই শহরের বাহিরে অমুক অমুক গ্রামে তোমরা থাকতে শুরু করো। স্বাভাবিক কথা, ক্ষমতায় কে আছেন? অর্থমন্ত্রীর ক্ষমতায় আছেন। টাকার দায়িত্ব কার কাছে? অর্থমন্ত্রীর কাছে। তিনার ক্ষমতা, তার সমস্ত স্বাধীনতা দেওয়া হয়েছিল। তিনি তার আত্মীয় স্বজনকে একটু হইলে তো একটু টানবেন নাকি ভাই? টানতে পারেন না? টানতে পারেন। তখন ইউসুফ আলাইহিস সালাম তার 11 জন ভাই, তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে তো সাথে রেখেছিলেন, কিন্তু অন্য ভক্ত এবং উম্মত যারা ছিল তাদেরকে বলেছিলেন যে তোমরা সবাই ওই এলাকায় বসবাস করো, মানে মিশরের সাইটে তোমরা বসবাস করো। এখন বসবাস করো, যাদেরকে বলেছিলেন বসবাস করো, এরা মূলত কে ছিল বলেন? বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামেরই বংশধর। বুঝতে পেরেছেন? আপনারা মনে রাখবেন, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান এবং বংশধর যারাই ছিল সবাই কি ছিল? বনি ইসরাইল। তাহলে বনি ইসরাইলদেরকে ফিলিস্তিন থেকে এনে মিশরে বসবাস করার অনুমতি কে দিয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালাম। আপনাদের মনে রাখতে হবে, এটার সাথে মূলত এই ঘটনার সম্পর্ক। তাই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অর্থমন্ত্রী, তিনার বিশাল ক্ষমতা ছিল, তিনি বাদশা মালিক। তার অনুমতি ক্রমে তার বংশধরদেরকে তিনি মিশরে থাকার অনুমতি দেন, আর তাদেরকে সবাই জানতো তারা ছিল বনি ইসরাইল। বনি ইসরাইল। উদাহরণস্বরূপ, আমরা বাংলাদেশে যারা স্থায়ীভাবে থাকি, আমরা হলাম বাংলাদেশি। আর যারা মিয়ানমার থেকে এসেছে আমাদের বাংলাদেশে, তাদেরকে কি বলা হয়? রোহিঙ্গা। এবার মনে রাখে, আচ্ছা, রোহিঙ্গারা যতই এই দেশে তাদের সংখ্যাগরিষ্ঠ হোক না কেন, কিন্তু তাদেরকে ওই মূল্য থাকবে যে মূল্য আমাদের আছে? বলেন ভাই, আছে? রোহিঙ্গাদের অত মূল্য হবে না। তারা যতই কোটি কোটি হোক না কেন বাংলাদেশে, তারা যেভাবে ছড়াচ্ছে, এক পর্যায়ে দেখবেন যে কোটি পর্যায়ে চলে যাবে। কোটি পর্যায়ে চলে যাবে। সবচেয়ে বেশি সন্তান হচ্ছে রোহিঙ্গাদের মাঝে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তার রোহিঙ্গারা সংখ্যায় প্রতি বছর প্রচুর পরিমাণ বাড়তেছে, কিন্তু যতই বাড়ুক, বুক টান করে কথা বলার মতন ক্ষমতা কাদের আছে? একমাত্র আমরা বাংলাদেশি যারা আছি। হুবাহু যখন ফিলিস্তিনের মানুষ এসে থাকলো মিশরে কিন্তু স্থানীয় লোক ছিল, ধরে নিতে পারেন বাংলাদেশি। আর যারা বনি ইসরাইল ছিল, তারা এক ধরনের কি, ধরে নেন, উদাহরণস্বরূপ, আবার রোহিঙ্গা বানাই দিয়েন না, ধরে নেন, বোঝানোর জন্য বলতেছি। এখন এই যে স্থানীয় মিশরি আর হলো বহিরাগত
বনি ইসরাইল, তাহলে মূল্য কাদের বেশি? মিশরীয়দের। আপনারা এখনো বুঝতেছেন না, মিশরীয়দের মূল্য বেশি। কারণ অন্যান্য বহিরাগত মানুষ, বনি ইসরাইল ছিল কি বহিরাগত মানুষ। কিন্তু তখন কিছু বলে নাই, মিশরের স্থানীয় লোকেরা তখন কিছু বলে নাই, কারণ ক্ষমতা কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম। যাই হোক, ক্ষমতা কি বেশি দিন থাকে? হায়াত যতদিন, ক্ষমতা ততদিন। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তিনাকে ফিলিস্তিনে রাখা হইল। তখন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে তিনি বলে গিয়েছিলেন বনি ইসরাইলদেরকে, দেখো তোমরা কিন্তু এখানে স্থানীয় মানুষ না, তোমরা কিন্তু আসছো ফিলিস্তিন থেকে, তোমরা হলে মুহাজির, আর তোমরা যে মিশরে থাকতেছো মূলত আমার উসিলায় তোমরা থাকতেছো। তা আমি যখন ইন্তেকাল করব, তখন তোমাদের যদি সুযোগ হয় তোমরা কোথায় চলে যাবে? ফিলিস্তিন, কিনানে চলে যাবে। এখন এই কথা তো উনি বললেন, বলার সঙ্গে সঙ্গে কি তারা কি মানবে? ঘর বাড়ি সাজিয়েছে, সংসার বিশাল লম্বা করে দিয়েছে, নাতি পোতা হয়েছে, এত বিশাল গোষ্ঠী নিয়ে আর কি সেই মিয়ানমারে যেতে মন চায়? বুঝেন না ভাই, মিয়ানমারে কি আর যেতে মন চায়? যাই হোক, এই দেশেই থাকবো। বনি ইসরায়েল তারা কি করলেন? তারা একেবারে অটল থাকলেন যে আমরা মিশরেই থাকবো। তা ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে তখন এই বনি ইসরায়েল সেখানে থাকতে লাগলো। তখন ক্ষমতা কে ছিল? বাদশা মালিক। তিনি আবার মিশরের স্থানীয় ছিলেন না, তিনি আবার এসেছিলেন কোথায়? কিনান থেকে। আর তিনি ছিলেন যাযাবর বংশের মানুষ। যাযাবর তো বোঝেন, নিম্ন গোষ্ঠী। যাযাবর বংশের মানুষ মিশরীয়দের দুর্বলতার সুযোগ খুঁজে এরপর তারা মিশরীয়দের উপর আক্রমণ করে। মিশরীয়দের উপর যখন আক্রমণ করে তখন মিশরীয়দের ক্ষমতা তছনছ হয়ে যায়, তখন তাদের সিংহাসন একেবারে শূন্য হয়ে যায়। আর সেই শূন্য সিংহাসন দখল করে বসে মিশর থেকে, কি বলে, ফিলিস্তিন বা সিরিয়া থেকে আসা যাযাবর বংশ, নাম হলো হিকসুস। নাম কি? হিকসস বা হিকসুস, দুইটা উচ্চারণ। তখন সেই মালিক এসে মিশরের ক্ষমতা দখল করে। বুঝতে পেরেছিলেন? সেই বাদশা কোন বংশের ছিল? হিকসুস অথবা হিকসস, দুইটা নাম আছে। এই বংশভূত যাযাবর বংশের মানুষ ছিল এই বাদশা মালিক। এখন যাই হোক, অন্য ভিন দেশের মানুষ এসে দেশে যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা দখল করে, তাহলে স্থানীয় যারা আছে বুকের মধ্যে আগুন জ্বলে কিনা? বলেন, আগুন জ্বলে কিনা? মিশরীয়দের মধ্যে এই ভিতরে কষ্টের আগুন জ্বলতেছে যে ভিন দেশি এসে আমাদের দেশে উঠে এসে জুড়ে বসে ক্ষমতা দখল করেছে আর আমাদেরকে গোলামের মতন খাটাচ্ছে। এটাকে মেনে নেওয়া যায়? মিশরীয় মেনে নিতে পারে নাই। এরপর কি হলো? পরিশেষে মিশরের দক্ষিণ অঞ্চল থেকে বিশাল একটা বাহিনী, যারা স্থানীয় মিশরীয়, তারা এসে কি করলো? সেই হিকসুস যে সরকার ছিল তাকে আক্রমণ করলো, তাকে পতন ঘটালো। তাহলে দেখেন, মিশরের ক্ষমতা প্রথমে তো ছিল ইউসুফ আলাইহিস সালামের আগের যুগে। ইউসুফ আলাইহিস সালামের আগের যুগে মিশরের যারা ক্ষমতা ছিল তারা ছিল স্থানীয় মিশরী। পরবর্তীতে মিশরীদেরকে সিংহাসন থেকে তাদেরকে সরিয়ে দখল করে কারা? হিকসুস বংশভূত মালিক বাদশাহ। সেই বাদশাকে আবার পতন ঘটায় মিশরের একজন সম্রাট, মিশরের একজন নেতা। সেই নেতা আবার ক্ষমতায় চলে আসে। সেই বাদশার নাম ছিল আহমস। কি নাম? আহমস। আহমস ফার্স্ট। উনি এসে সে বাদশা মালিককে পতন ঘটায়। এরপর ক্ষমতা দখল করে। ক্ষমতা যখন দখল করে তখন এই ক্ষমতার মালিক হয়ে যায় উনি, আর ওনার নাম হয়ে যায় ফিরআউন। কি নাম হয়? ফিরআউন। তাই ইউসুফ আলাইহিস সালামের যুগে সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকাল পরে মিশরের সিংহাসন সর্বপ্রথম মিশরীয় বংশভূত স্থানীয় যেই ব্যক্তিটা ক্ষমতা দখল করেছিল তার নাম ছিল কি? আহমস ফার্স্ট। আর তার উপাধি ছিল ফিরআউন। এই যে ফিরআউন উপাধি কি হইল বলেন না কেন ভাই? শুরু হইল। এর আগে মিশরের যারা ক্ষমতা ছিল তারা কি ছিল না? ফিরআউন উপাধি ছিল না। ফিরআউন একটা উপাধির নাম। ফিরআউন কি? একটা উপাধি, বাদশার উপাধি থাকে। তাহলে মিশরের ইউসুফ আলাইহিস সালামের পরে মিশরের যিনি সিংহাসন দখল করেন তার নাম ছিল আহমস ফার্স্ট, আর তাকে বলা হয়তো ফিরআউন। এখন ফিরআউন হলো স্থানীয় এলাকার বাদশা, অরিজিনাল বাঙালি। অরিজিনাল কি? বাঙালি। এখন সে যখন ক্ষমতায় বসছে, এখন আর তাকে দেখে কে? এখন সে বসে তার প্রথম সিদ্ধান্ত কি নেয়?
সে সিদ্ধান্ত নেয় যে আমার এই মিশরে ফিলিস্তিন থেকে যারা উড়ে এসে জুড়ে বসেছে, যারা এই মিশরের স্থান দখল করে নিয়েছে ভৌগোলিকভাবে, যারা ক্ষমতায় গিয়েছে, এদের ক্ষমতাকে আমি তছনছ করে দেব। বুঝতে পেরেছেন? এরপর সে কি করলো? বনি ইসরায়েলদের উপর আক্রমণ করা শুরু করে দিল। বনি ইসরায়েলদের উপর আক্রমণ করা শুরু করে দিল। তাহলে মূসা আলাইহিস সালামের যুগে যে বনি ইসরায়েলদের উপর ফিরআউন আক্রমণ করত, এটা শুধু তখনকার যুগে না, বরং কখন থেকে শুরু হয়েছে? প্রায় 300 থেকে 400 বছর আগে থেকে। মিশরের প্রথম ফিরআউন যে ছিল, নাম আহমস ফার্স্ট, সে জুলুম নির্যাতন করা শুরু করে দেয়। কারণ কি? বনি ইসরায়েল তারা হয়ে যায় অভিভাবকহীন, তারা হয়ে যায় অভিভাবকহীন, তাদের আর কোনো ক্ষমতা থাকে না। এক পর্যায়ে স্থানীয় মিশরীয় যারা ছিল, তারা এই বনি ইসরায়েলদেরকে ধরে ধরে তারা গোলাম বানাইতে থাকে। কি বানাইতে থাকে? গোলাম। মোটামুটি এটা বছরকে বছর বছরকে বছর বছরকে বছর চলতে থাকে। এক পর্যায়ে এসে থামে মূসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত। এবার বুঝতে পেরেছেন কি একটা সম্পর্ক? কঠিন একটা সম্পর্ক। তো মূসা আলাইহিস সালাম যখন ক্ষমতায় আসেন, তখনকার যুগে মিশরের যিনি ক্ষমতায় ছিল তার নাম ছিল রামেসিস দ্য গ্রেট। কি নাম ছিল? রামেসিস দ্য গ্রেট। আর ইবনে কাসির তিনি বলেছেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুসআব। কিন্তু ইতিহাসের পাতায় ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, উইকিপিডিয়ায় সার্চ করবেন, যেখানে সার্চ করবেন ফিরআউন তিনি সবচেয়ে বেশি পরিচিত, সেটা হলো রামেসিস দ্য গ্রেট। বুঝতে পেরেছেন? মূসা আলাইহিস সালামের যুগে যিনি ক্ষমতায় ছিল তার নামও ফিরআউন, কিন্তু তার নাম ফিরআউন না, বরং ইউসুফ আলাইহিস সালামের পরে যারাই মিশরের ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল তাদের প্রত্যেকের উপাধি কি ছিল? ফিরআউন। কিন্তু নাম কি ছিল? বলেন না কেন ভাই? নাম ভিন্ন ছিল। ইউসুফ আলাইহিস সালামের যুগে যে ফিরআউন ছিল তার নাম ছিল আহমস, আর মূসা আলাইহিস সালামের যুগে যে ফিরআউন ছিল, ইতিহাস দুইটা নাম বলে, একটা হলো রামেসিস দ্য গ্রেট, আরেকটা হলো মেরনেত্তা। আরেকটা কি? মেরনেত্তা। এই মেরনেত্তা হলো রামেসিস দ্য গ্রেটের সন্তান, উনিও ফিরআউন ছিল। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন বলবেন, প্রশ্ন করবেন যে বর্তমান মিশরের জাদুঘরে যে মোমের তৈরি যে ফিরআউনটা আছে উনি কে? এই ব্যাপারে দুইটা মত আছে। কেউ কেউ বলেন যে বর্তমান মিশরে যেই ফিরআউনকে মমি করা হয়েছে, কেউ কেউ বলেছে এটা হলো রামেসিস দ্য গ্রেট। আবার ইতিহাস কেউ কেউ বলেছেন এ হলো মেরনেত্তা, যে ছিল রামেসিস দ্য গ্রেটের সন্তান। বুঝতে পেরেছেন? কিন্তু এই যে আপনারা শুনলেন ইতিহাস শুরুতে যে ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পর থেকেই জুলুম নির্যাতন শুরু হয়ে যায় কাদের উপরে? আপনাদের বলতে হবে, তাহলে বুঝবো আপনারা শুনতেছেন। বনী ইসরায়েলদের উপর জুলুম শুরু হয়ে যায়। আর এই জুলুম নির্যাতন 100-200 বছর ছিল না, মূলত কয়শো বছর ছিল? প্রায় 300 থেকে 400 বছর। তাহলে বোঝেন প্রায় 300 থেকে 400 বছর পর্যন্ত যেই বনী ইসরায়েল এক সময় বুক টান করে কথা বলতো, পরবর্তীতে তারা কি হয়ে যায়? গোলাম হয়ে যায়। দাসত্বের জেলখানা থেকে তারা 300 থেকে 400 বছর পর্যন্ত বের হতে পারে নাই। আর ইউসুফ আলাইহিস সালামের পরে মূসা আলাইহিস সালামের পর্যন্ত মোট 6 থেকে 7 জন ফিরআউন এই মিশরের ক্ষমতায় এসেছিল। মিশরের ক্ষমতায় এসেছিল। এখন মূসা আলাইহিস সালামের যুগে এবার আসেন মূল ঘটনায়। মূসা আলাইহিস সালামের যুগে যে ফিরআউন ছিল তার নাম ছিল রামেসিস দ্য গ্রেট। সে দাম্ভিকতা, অহংকার, জুলুম নির্যাতন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। প্রত্যেকটা সরকারই তো কম বেশি জুলুম নির্যাতন করে জনগণকে, কি বলে? কম বেশি। কিন্তু এই মূসা আলাইহিস সালামের যুগে যে ফিরআউন ছিল তার জুলুম নির্যাতন ছিল একেবারে আকাশচুম্বী, চূড়ান্ত পর্যায়ে। এই যে আপনারা বুঝতেছেন, এই যে ছেলেদেরকে কি করতো? হত্যা করতো, আর নারীদেরকে বাঁচিয়ে রাখতো। আচ্ছা, আমাদের দেশে সরকার যদি বলে যে পুলিশ আর্মিদেরকে যদি বলে সমস্ত যুবক পুরুষদেরকে হত্যা করে দাও, বিষয়টাকে আপনারা কি সাধারণভাবে দেখবেন? কত মর্মান্তিক, কিছু উপলব্ধি করেন। তাহলে মূসা আলাইহিস সালাম এবার আসেন, মজার একটা ঘটনা। এই ফিরআউন কেন বলেছিল পুরুষদেরকে হত্যা করতে হবে আর নারীদেরকে বাঁচিয়ে রাখতে হবে? এই যে আপনাদেরকে বললাম যে 300 থেকে 400 বছর পর্যন্ত বনী ইসরাইল যারা ছিল তারা মূলত ছিল কি? গোলাম। আপনারা বলেন যারা গোলাম থাকে, চাকর থাকে, তাদের কি ভালো মানুষ কি ভালো নজরে দেখে? ভালো নজরে দেখে? দেখে না। তাহলে মূলত মিশরে যারা বনী ইসরাইল ছিল তাদের কোনো দামই ছিল না। যত নিম্নমানের কাজ আছে সমস্ত নিম্নমানের কাজে
যাদেরকে শ্রমিক বানাইতো, তারা কারা? বনি ইসরাইল। সবচেয়ে কষ্টসাধ্য কাজ যাদেরকে করানো হতো, তারা কারা ছিল? বনি ইসরাইল। যাদেরকে ঘরের চাকর বানানো হইতো, যাদেরকে ড্রেন পরিষ্কার করানো হইতো, যাদেরকে দারোয়ান বানানো হইতো, যাদের পিঠে বিভিন্ন পাথর টেনে টেনে গাধার মতন খাটানো হতো, তারা কারা ছিল? বনি ইসরাইল। কতটা মর্মান্তিক দিন কাল তাদের অতিবাহিত হচ্ছিল এই বনি ইসরাইল। তাদেরকে এক কথায় আমি আপনাদেরকে বলি, তাদেরকে ফিরাউন এবং ফিরাউন স্থানীয় মিশরি, তাদেরকে বলা হইতো কিবতি। কি বলা হইতো? কিবতি, মানে স্থানীয়। আমাদেরকে বলা হয় বাঙালি, আর যারা মিয়ানমার থেকে আসছে তাদেরকে বলা হয় রোহিঙ্গা। তাদেরকে কি বাঙালি বলা হবে? আমাদেরকে কি রোহিঙ্গা বলা হবে? হবে না। তাহলে বনি ইসরাইল যারা এসেছিল বাহির থেকে, তাদেরকে বলা হয়তো বনি ইসরাইল, আর মিশরে স্থানীয় যারা ছিল তাদেরকে বলা হয়তো কিবতি। এই কিবতি, ওই যে বললাম মিন আলি ফিরাউন, মানে ফিরাউনের বংশধর, অর্থাৎ কিবতি যারা ছিল, তারা বনি ইসরাইলদেরকে এক কথায় মানুষ মনে করতো না, কোন ধরনের মানুষই মনে করতো না। মানবতা বনি ইসরাইল থেকে কেমন যেন কিপ্তিদের অন্তর থেকে উঠে গিয়েছিল। কিপ্তিদের অন্তরে বনি ইসরাইলদের প্রতি সামান্য পরিমাণ কোনো মায়া দয়া ছিল না। আর এই মুহূর্তে একটা ঘটনা ঘটে যায়। সেই ঘটনা কি? এই যে রামেসিস দ্য গ্রেট, অথবা তার সন্তান মেরনেত্তা, যাকে ফিরাউন বলা হতো, সেই ফিরাউন একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিকুণ্ড মিশর দিকে আসতেছে। এই যে বাইতুল মুকাদ্দাস যেটা আছে ফিলিস্তিনে, সেই উনি স্বপ্নে দেখতেছে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিকুণ্ড সেটা মিশরের দিকে আসতেছে। এক পর্যায়ে মিশরের মধ্যে ঢুকে পড়ে অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড মিশরের মধ্যে ঢুকে এরপরে ছিন্ন ছিন্ন হয়ে বিভিন্ন কিবতীদের বাসায় ঢুকে। যারা কিবতী ছিল স্থানীয় মিশরি, প্রত্যেকের ঘরের মধ্যে আগুন ধরতেছে। কিন্তু সেই ফিরাউন স্বপ্নে দেখলো যে মিশর থেকে একটা অগ্নিকুণ্ড আসলো, মিশরে ঢুকলো, ঢুকার পরে খন্ড খন্ড আকারে কিবতীদের মধ্যে ঘরে ঢুকলো, কিন্তু বনি ইসরায়েলের ঘরে ঢুকলো না। মাথা নষ্ট। কি দেখলাম আমি? সকালবেলা সবাইকে ডাকছে, যারা জ্যোতিষী ছিল, গণক ছিল, তাদের সবাইকে ডাকলো। ডাকার পরে বলতেছে, এই শোনো, আমি গতকালকে স্বপ্নে দেখলাম যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিকুণ্ড এসে আমার মিশর রাজত্বের মধ্যে ঢুকলো, এরপর আমার এলাকার যারা ছিল কিপ্তি প্রত্যেকের ঘরে ঢুকলো, কিন্তু আগুনের কোন টুকরা বনি ইসরায়েলের ঘরে ঢুকলো না। আমার মাথায় কথাটা ঢুকতেছে না, রহস্যটা কি? তখন গণকরা তারা যাচাই বাছাই করে, জ্যোতিষীবিদরা এই স্বপ্নের ব্যাখ্যা এইভাবে দিল যে বাদশাহ ওই যে মিশর থেকে যে একটা অগ্নিকুণ্ড যেটা মিশরের মধ্যে ঢুকে আপনি দেখলেন যে বিভিন্ন কিপ্তি বাহিনীর মধ্যে ঢুকতেছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানের হাতে আপনি ফিরাউনের ক্ষমতার পতন হবে। মাথা গেছে নষ্ট হয়ে। বলে কি, এতদিন যাদেরকে গুনাই ধরতাম না, ফিরাউন বলতেছে এতদিন যাদেরকে আমি মানুষই মনে করতাম না, যাদেরকে গুনাই ধরতাম না, এখন শুনতেছি তারা নাকি আমার এই ক্ষমতার পদস্খলন ঘটাবে, আমাকে ক্ষমতাচ্যুত করবে। আচ্ছা, এই বলতে এটাকে মেনে নেওয়া যায়? বিভিন্ন দেশের সরকার যখন শোনে যে আমার ক্ষমতা নড়বড় করতেছে, আমার সমতার পতন ঘটাইতে চাচ্ছে, তখন সে কি করে বলেন তো? পুলিশদেরকে কি বলে? বলেন না কেন ভাই? হত্যা করো। আমার ক্ষমতার অন্তরালে যারা আসবে, আমার ক্ষমতার সামনে যারা বাধা হয়ে আসবে, এদেরকে গুলি করে হত্যা করে দাও। কথা ঠিক কিনা বলে? প্রত্যেকটা যে কোনো দেশেই যেই সরকার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, তার মুখ থেকে সেনাবাহিনীর কাছে একটাই কথা বের হবে, সেটা হলো যে আমার সামনে বাধা হয়ে আসবে শেষ করে দাও। কথা ঠিক কিনা বলে? এখন ফিরাউন সেই স্বপ্নে দেখলো যে বনি ইসরায়েলের একজন লোক আমার ক্ষমতা 12টা বাজাই দেবে। এখন উনার কি আর ঘুম আছে? বলেন না কেন? এখন উনি ডাক দিয়েছে সমস্ত সেনাবাহিনীদেরকে, ডেকে বলতেছে, আজ থেকে আমি ফিরাউন তোমাদেরকে অর্ডার করলাম, এই মিশর রাজত্বে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে তুমি হত্যা করে দেবে। কারণ পুরুষকে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে আমার ক্ষমতা টিকে রাখতে আর কোনো থাকবে না, আর কোনো বাধা থাকবে না। এই আদেশ মোতাবেক সকাল থেকে কার্যক্রম শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? যেখানে পুরুষ জন্মগ্রহণ করবে সেখানে হত্যা। আপনাদেরকে কি বলবো, প্রত্যেক বছর গণহত্যা হইতো। মিশরে যত বনি ইসরায়েলের সংসারে
যত ছেলে সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে ফিরাউনের বাহিনী কি করে দিত? হত্যা করে দিত। এখন দেখেন এই যে প্রত্যেক বছর বনি ইসরায়েলদের সন্তানদেরকে হত্যা করে দিচ্ছে, আবার এইদিকে বনি ইসরায়েলদেরকে মূলত বিভিন্ন কাজে কর্ম খাটাইতেছে, তাহলে তাদেরকে হত্যা করার কারণে এই যারা ফিরাউনি যারা ছিল তাদের কোনো একটা ক্ষতি হচ্ছিল, সেটা কি বলেন তো? পুরুষদেরকে মেরে ফেলার কারণে তাদের শ্রমিকের অভাব করতেছে। বুঝতে পেরেছিলেন? এখন আবার মিটিং হইল। মিটিং এর মধ্যে অন্য মন্ত্রী যারা ছিল তারা ফিরাউনকে বলল, বাদশাহ সাহেব কি বলো, যে আপনি যেভাবে অর্ডার করেছেন যে মিশরের মধ্যে যত পুরুষ সন্তান হবে বনি ইসরায়েলের সবাইকে হত্যা করে দিবেন, তাহলে আপনি কাজে খাটাইবেন কাদেরকে? পরবর্তীতে কাজে যারা কাজ নিবেন কাদেরকে শ্রমিক বানাইবেন? পর ফিরাউন বলে, ও হ্যাঁ ঠিকই তো, তাহলে একটা কাজ করো, 1 বছর মানুষ পুরুষদেরকে হত্যা করবা, আর 1 বছর কি করবা? বাঁচায় রাখবা। বুঝতে পেরেছেন? মানে 2025 সালে হত্যা হবে, যত পুরুষ জন্মগ্রহণ করবে 25 সালে হত্যা হবে, আর 26 সালে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে বাঁচিয়ে রাখা হবে। এখন মজার ঘটনা হলো, যেই বছর পুরুষদেরকে হত্যা করার আদেশ ছিল না সেই বছর হয়েছিল হযরত হারুন আলাইহিস সালাম, আর যেই বছর পুরুষদেরকে হত্যা করার কথা ছিল সেই বছর জন্মগ্রহণ করেছে মুসা আলাইহিস সালাম। এখন সেই হিসেবে মুসা আলাইহিস সালাম কোন তালের মধ্যে পড়ে বলেন তো? হত্যার তালের মধ্যে পড়ে কিনা? পড়ে। এই ঘটনা বলতে গেলে তো আরো বেশি সময় চলে যায়। তা এখন ফিরাউন সেই স্বপ্ন দেখেছিল মূলত এই যে, এবার আসেন এই আয়াতের সাথে এই যে এতক্ষণ ঘটনা যে বললাম এটার মিল দেখেন। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম, যেই ফিরআউন তোমাদের ছেলেদেরকে মৃত্যুদণ্ড দিত, ওয়াইস্তাহিয়ুনা নিসাকুম, আর তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখতো। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি এতক্ষণ আলোচনা করার পরে যে কেন ছেলেদেরকে বাঁচিয়ে রাখতো, কেন ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, এর উত্তর আপনাদের মাথার মধ্যে ঢুকছে কিনা? ছোট আকারে ঢুকছে নাকি বিস্তারিত আকারে ঢুকছে? আশা করি বিস্তারিত আকারে ঢুকছে। যেভাবে আমি বললাম সেভাবে মাথার মধ্যে ঢুকার কথা। সেটা ছিল ফিরাউনের আশঙ্কা যে আমার ক্ষমতা কি হবে, 12টা বাজবে। শেষ পর্যন্ত 12টাই বাজছিল। তো যাই হোক, তো যেই বছর মানুষ হত্যার আদেশ ছিল সেই বছর মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। এরপর তো কত লম্বা ঘটনা, ওদিক বলতে গেলে অনেক সময় চলে যাবে, কিন্তু আমার আয়াতের সাথে এই ঘটনা কি নাই কোনো সম্পর্ক নাই, এই জন্য আমি আর ওদিকে যাব না। তো এইভাবে হত্যা করেছিল লাখ লাখ মানুষ হত্যা করেছিল। টোটাল ইউসুফ আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে মুসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত যত ফিরাউন ক্ষমতা এসেছিল প্রত্যেক বছর তারা বনি ইসরায়েলদের হাজার হাজার মানুষদেরকে কি করত? হত্যা করত। এই হত্যা থেকে বাঁচিয়েছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? ওই মুসার মাধ্যমে। ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বাঁচিয়েছেন বনি ইসরায়েলদেরকে ওই মুসার মাধ্যমে, যেই মুসার ক্ষেত্রে আদেশ হয়েছিল ফিরাউনের পক্ষ থেকে যে তাকে কি করে দাও? হত্যা করে দাও। আল্লাহ বলতেছেন, আরে ফিরাউনের বাচ্চা ফিরাউন, তুই আমার মুসারে মারবি, আমি মুসারে তোর ঘরে পালবো। সুবহানাল্লাহ। তুই আমার মুসারে মারবি, আমার মুসারে আমি তোর ঘরে তোর হাতে আমি বড় করবো, দেখি তুই কেমনে ঠেকাস। এখন না বললেই নয়, মনে হয় একটু বলা দরকার। কি বলেন? যাই হোক, আমার মনে হয় বললে মোটামুটি মিল হইতো কথাটা। কিভাবে বড় করলো? তা মুসা আলাইহিস সালাম যে বছর জন্মগ্রহণ করে ওই বছর প্রত্যেক বাড়িতে বাড়িতে সেনাবাহিনী তল্লাশি করে, কিন্তু তল্লাশি করতে করতে এক পর্যায়ে 2-2.5 বছর চলে যায়। মুসা আলাইহিস সালামকে গোপনে তার মা সংরক্ষণ করে রাখে। কিন্তু আচ্ছা বলেন তো, বাচ্চাদেরকে কতদিন ঘরের মধ্যে রাখা যায়? এই উঙ্গার আওয়াজে আর কি বাচ্চা যে হয়েছে ঘরের মধ্যে আটকানো যায়? বড় মানুষদেরকে আটকে রাখানো যাবে, কিন্তু একটু পরে যে উঙ্গা শুরু করবে, এই উঙ্গাই তো সেই সেনাবাহিনী কানে চলে যাবে। যখনই আপনার এই ঘটনা ঘটতো, মুসা আলাইহিস সালামের মা তার মুখে হাত দিত যেন কান্না না করে। আবার সেনাবাহিনী যখন চলে যেত আবার মুখ ছাড়তো, আর মুসা আলাইহিস সালাম দিতেন কান্না, কঠিন কান্না। এখন এই কান্না আর এই যন্ত্রণা আর পেরেশানি আর টেনশন মুসা আলাইহিস সালামের মার আর সহ্য হচ্ছে না। এখন মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ইলহাম করলেন যে এই মুসার মা, তুমি একটা কাজ করো, তুমি তোমার সন্তানকে একটা ঝুরির মতো আলকাতরা মেখে এটা অন্তরে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরের মধ্যে ইলহাম করলেন যে তুমি এক কাজ করো, তুমি তোমার সন্তানকে একটা ঝুরির মতন
যেটাকে বলা হয় সিন্দুক, সেই সিন্দুকের মধ্যে আলকাতার ভালো করে লাগিয়ে মুসাকে সেখানে বসাইয়া দাও, শোয়াইয়া দাও, আর আল্লাহর রাস্তে নীল নদের মধ্যে তাকে কি করে দাও, ভাসাইয়া দাও। বাকি কাজ কার? আর বলেন না কেন? মুসা বলতেছে যত পুরুষ আছে হত্যা করো, মুসাকেও হত্যা করো, আর আল্লাহ বলতেছে আর তুই মুসারে হত্যা করবি, আমি মুসারে তোর হাতে বড় করব, তোর হাতে বড় করব। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দিলেন, আর মুসা আলাইহিস সালামের মা তার কন্যাকে বললেন যে মা তুই এক কাজ কর, তুইও নদীর কুল দিয়ে হাঁটতে থাক আর দেখতে থাক আমার সন্তান কোন পর্যায়ে গিয়ে থাকে। আল্লাহর কি খেলা, আল্লাহর লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। তো মুসা আলাইহিস সালামের সেই সিন্ধুক ভাসতে ভাসতে শেষ পর্যন্ত এসে কোথায় থামে? সেই ফিরাউনের রাজপ্রাসাদের সামনে যেই ঘাট ছিল, ঘাট, বিভিন্ন নদীতে ঘাট থাকে না, সেই ঘাটে এসে মূলত থামে। আর সেই যখনই সেই মুসা আলাইহিস সালাম সিন্ধুকে করে যখন সেই ফিরাউনের ঘাটে এসে থামে, আর তখনই নজর পড়ে যায় ফিরাউনের স্ত্রী, নাম হলো আসিয়া। এই আসিয়া আলাইহিস সালাম তিনি কি করলেন? সন্তানকে দেখলেন, অথচ আসিয়ার কি ছিল না বলেন? কোনো ছেলে সন্তান ছিল না, একটা মেয়ে ছিল, কোনো ছেলে সন্তান ছিল না। এরপরে আসিয়া আলাইহিস সালাম সেই সন্তানকে দেখলেন যে এ তো পুরুষ ছেলে, আর আমার স্বামীর অর্ডার, আমার স্বামীর অর্ডার যত পুরুষ হবে তাকে কি করে ফেলো, শেষ করে ফেললো। কিন্তু একটা কথা আছে না ভাই, যে যারই যত গরম হোক, যেই যত গরম হোক না কেন, যার ভিতরে যত ক্ষমতা থাকুক না, কিন্তু বোর কাছে কি বলেন না কেন ভাই, বোর কাছে বিড়াল। তা ফিরাউন যতই ক্ষমতা দেখাক, কিন্তু বোর কাছে একটু হইলে তো কি আছে, দুর্বল। তখন আসিয়া আলাইহিস সালাম একটি গোলামের হাতে মুসা আলাইহিস সালামকে দিলেন, দিয়ে বলে আচ্ছা নিয়ে এসো। এসে প্রথমে ওই যে কান পরা, আমাদের স্ত্রীরা যখন কিছু আবদার করে তখন কিন্তু আস্তে প্রথমে মন জয় করে, মন জয় করে। বুঝবেন যখনই স্ত্রীরা মন জয় করতে চায়, হঠাৎ করে দেখবেন তাদের কথার মধ্যে একটু নম্রতা চলে আসছে, একটু ভালোবাসা উতরাইয়া পড়তেছে, তখন বুঝবেন একটু পরে হয়তো একটু দাবি করবে, কিছু একটু পরে কি করবে, দাবি করবে। আর ভাই যারা বিয়ে করছেন তারা তো সবাই জানে, যখন কিছু দাবি থাকে তাদের, হুট করে দাবির কথা বলে না, তখন একটু রোমান্টিক হয়ে যায়। কি হয়ে যায়? রোমান্টিক। এরপর রোমান্টিক পর্যায়ে যে এক পর্যায়ে কি বলে যে আমার একটা চেন পছন্দ হয়েছিল, কিনা দেবেননি? আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, কিনা দেবেননি? তা মুসা আলাইহিস সালাম হুট করে তো তার কথা বলা যায় না, তখন আসিয়া আলাইহিস সালাম ফিরাউনের কাছে এসে তখন তার সাথে অনেক সুন্দর গল্প গুজব করে। স্বামী তো সবসময় রূপ মেজাজে থাকে, কিন্তু আসিয়া আলাইহিস সালাম তাকে সুন্দর সুন্দর কথা বলে তার মনটাকে নরম করে, নরম করার পরে এক পর্যায়ে বলে আচ্ছা আমাদের তো ছেলে সন্তান নাই, আর হয় কিনা, তুমি তো থাক সারাদিন ক্ষমতা নিয়ে, সন্তান হয় কিনা এটা তো সন্দেহ, তাহলে একটা কাজ করো, আমার না একটা সন্তান পালতে মন চাইতেছে। ফিরাউন বলতেছে যে সন্তান পালবা, কই থেকে পালবা? এখান থেকে পালো। না না না, আমি একটা সন্তান পাইছি নদীতে, সেই সন্তানটাকে সন্তান হিসেবে পালতে চাইতেছি। এখন ফিরাউন প্রথমে তো সে মেনে নেবে না, সে মেনে নেবে না। কিন্তু এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি তো বলেছিলা যে বনি ইসরায়েলের ঘরে যদি কোনো সন্তান হয় তাকে হত্যা করে দিতে, কিন্তু এই সন্তান না যে বনি ইসরায়েলের সন্তান, এটা তুমি কেমনে জানো? এটা তো কি নাই, কোনো রেকর্ড নাই, গ্যারান্টি নাই, তথ্য নাই, প্রমাণ নাই। এই বিভিন্ন কৌশলে মূলত ফিরাউনকে কে রাজি করায়? আসিয়া আলাইহিস সালাম। আর এই ফিরাউন রাজি হয়ে যায়। এক পর্যায়ে সেই ফিরাউনের ঘরের মধ্যেই, যে ফিরাউন বলেছিল সবাইকে হত্যা করে দাও, যেই বছর হত্যার আদেশ ছিল সেই বছরই মুসার জন্ম হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, তার প্রিয় বান্দাকে কখনো তিনি ধ্বংসের মধ্যে ঠেলে দেন না। তিনি যেভাবে হোক তার বান্দাকে বাঁচাবেন, যেমন তা বাঁচিয়েছিলেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে, ফিরাউনের হাতেই তাকে লালন করে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর কি ঘটনা? এরপর তো এই যে লম্বা ঘটনা, মুসা আলাইহিস সালাম বড় হইলেন। বড় হওয়ার পরে ফিরাউন জানতে পারলো যে মুসা হলো কি মূলত বনি ইসরায়েলের লোক, বনি ইসরায়েলের লোক। তখন মাথা থাবড়ায়, বলে হায় রে কি করলাম, এতদিন কারে বড় করলাম, এই তো দেখি সেই কি বনি ইসরায়েল। এক পর্যায়ে কি হলো, তখন যাই হোক বনি ইসরায়েলের প্রতি কিন্তু ফিরাউনের একটা কি ছিল, মায়া ছিল, একটা মায়া ছিল। যতদিন পর্যন্ত তিনি নবী ছিলেন না ততদিন পর্যন্ত মুসার প্রতি কি ছিল, একটা মায়া ছিল। তিনি অনেকবার ফিরাউনকে বুঝাইতেন হযরত মুসা আলাইহিস সালাম। কিন্তু এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন, একটা কিপ্তিকে হত্যা করে ঘুষি মেরে কি করে দিলেন, মেরে ফেললেন মুসা আলাইহিস সালাম। তখনই তিনি নবী ছিলেন না, ভালো করে শোনেন।
মুসা আলাইহিস সালাম ধাপে ধাপে বড় হইলেন ফিরাউনের ঘরে। এক পর্যায়ে যুবক হয়ে গেলেন। তখন ফিরাউন জানতে বললো মূলত মুসা হলো বনি ইসরাইল, মূলত বনি ইসরাইল। এখন কি করবে? তাকে হত্যা তার করবে না। ওই এক পর্যায়ে হত্যার বিধানটা রহিত হয়ে গেল। রহিত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম সেই স্থানীয় ফিরাউনের বংশধরের একটা ব্যক্তি কিপ্তি, তাকে এমন একটা বক্সিং মারে। আপনাদেরকে বলি, মুসা আলাইহিস সালাম একটা লোক ছিলেন, একটা কি বলেন, বিশাল পাহলওয়ান ছিলেন মুসা আলাইহিস সালাম। মোটামুটি দেখতে শুনতে মাশাআল্লাহ হাট্টাকাট্টা ছিলেন। সেই মুসা আলাইহিস সালাম একটা কিপ্তিকে হত্যা করেন। হত্যা করার পরে ফিরাউন আবার আদেশ করে যে মুসারে যেখানে পাও সেখান থেকে কি করে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। এরপর মুসা আলাইহিস সালাম তিনি সেখান থেকে হিজরত করে চলে গেলেন মাদিয়ান শহরে। মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান কোথায়? মাদিয়ান যারা সৌদি আরবে গিয়েছেন, সৌদি আরব থেকে প্রায় অনেক কিলোমিটার দূরে হলো মাদিয়ান শহর। সেই মাদিয়ানে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। মাদিয়ানে যাওয়ার পরে সেখানে আবার তিনি পেলেন কাকে? শুআয়ব আলাইহিস সালামকে। তাকে বললেন আমাকে কাজে রেখে দেন, তিনিও তাকে কাজে রেখে দিলেন। এরপর তিনি নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে এরপর তিনি আবার আসলেন কোথায়? মিশরে। গিয়েছিলেন সাধারণ মানুষ হিসাবে, আর এসেছিলেন কি হিসেবে? নবী হিসাবে। নবী হিসাবে আসার পরে মুসা আলাইহিস সালামকে তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ফিরাউন মানল না। এক পর্যায়ে ফিরাউন আর মুসার মাধ্যমে অনেক ঘটনা ঘটে গিয়েছিল, যেগুলো আপনারা সামনে শুনতে পারবেন। এখন আর বিস্তারিত বলবো না। অনেক দীর্ঘ সময় পার হওয়ার পরে এক পর্যায়ে ফিরাউন অতিষ্ঠিত হয়ে গেল। অতিষ্ঠ হয়ে সে আদেশ করে দিল, ফাইনাল সাইন করে দিল, যত বনি ইসরাইল আছে একেবারে সকলকে সমূলে কি করে দাও, হত্যা করে দাও। মুসা আলাইহিস সালাম জানতে পারলেন যে সকাল হইলেই তাদেরকে কি করে দিবে, হত্যা করে দিবে। তখন এই মুসা আলাইহিস সালাম তার সমস্ত বনি ইসরাইল বাহিনীদেরকে সঙ্গে নিয়ে তারা সেই নীল নদের দিকে কি করলেন, রওনা দিলেন। এই যে ওয়াইদ নাজাইনাকুম, আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম। মুক্তি দিয়েছিলাম কার মাধ্যমে? মুসা আলাইহিস সালামের মাধ্যমে। কিভাবে? ওই যে তিনি যখন মিশর থেকে মাদিয়ান থেকে আসলেন মিশরে, আসার পরে দিনের দাওয়াত দিলেন। এক পর্যায়ে সর্বশেষ মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে সঙ্গে নিয়ে নীল নদে গেলেন। আর নীল নদ আল্লাহর রহমতে 7টা রাস্তা হয়ে গেল। সেই রাস্তা পার হয়ে মুসা আলাইহিস সালাম তার বাহিনীদেরকে সকলকে নিয়ে ওপারে চলে গেলেন। আর পিছন থেকে ফিরাউন আর তার গোষ্ঠী সহ বাহিনী সহ তাদের পিছনে ধাওয়া করলেন। ধাওয়া করতে করতে এসে যখন নদীর পাশে এসে দেখলেন যে কি সেখানে কি আছে, সমুদ্র, নদী না সমুদ্র। সমুদ্রে এসে যখন দেখলেন 7টা কি বলে রাস্তা আছে, মহা খুশি সেও তার বাহিনী সহকারে রওনা করলো। আর রওনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা মাঝ বরাবর গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ হইল আর সমুদ্রের পানি তাদের সকলকে কি করে দিল, একেবারে ডুবে মারলো। তাহলে এই যে দেখেন, এই যে পানিতে ডুবিয়ে মারলো। আর এই কথাটা কোথায় আছে? এইটা আমি এতক্ষণ ইতিহাস বললাম না, এটা কিন্তু একেবারে সংক্ষিপ্ত ইতিহাস, মোটামুটি মানে জোরাতালি দিয়ে আপনাদের সামনে বললাম। এই যে মুসা আলাইহিস সালামের 1 নম্বর নিয়ামত কি ছিল? মুসা আলাইহিস সালাম মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে রক্ষা করলেন। 2 নম্বর নিয়ামত সেটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে ফিরাউনদের থেকে একেবারে 100% তাদেরকে মুক্তি দিলেন। কিভাবে? সেটা হলো মুসা আর তার বাহিনীকে সমুদ্র পার করিয়ে বাঁচিয়ে দিলেন। আর সেই সমুদ্রের মধ্যে কাকে হত্যা করলেন? ফিরাউন আর তার বাহিনীকে। এই কথাটা যে পরের আয়াতে বলতেছে, দেখেন, ওয়াইদ ফারাকনা, স্মরণ করো সেই দিনের কথা, ফারাকনা বিকুমুল বাহরা, যেদিন আমি তোমাদের জন্য সমুদ্রকে আমি কি করে দিলাম, ভাগ করে দিলাম, পথ বানিয়ে দিলাম তোমাদের জন্য। সমুদ্রকে চিহ্ন করে দিলাম, ভাগ করে দিলাম। ফানজাইনাকুম, এরপর আমি তোমাদেরকে নাজাত দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরাউন, আর ফিরাউন সবাইকে আমি পানির মধ্যে ডুবিয়ে মারলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা নিজেদের চোখেই দেখতেছিলে। এই যে পর্যন্ত ঘটনা। তাহলে দেখেন, আয়াত বললাম কয়টা? 2 আয়াত। আর এই 2টা আয়াত বুঝাইতে যে কত কথা বলতে হইল, অনেক কথা। তাহলে মুসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে মোটামুটি তার মাধ্যমে বনি ইসরাইলরা রক্ষা পেল আর ফিরাউনরা ডুবে মরল। মোটামুটি এই 2টা আয়াতের মাধ্যমে পুরো ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম।